পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেইগুলোকে গ্রহণ করো, আর রাসূল যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ওই সমস্ত বিষয় তোমরা পরিহার করো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ শাবানের রজনীতে তার সমস্ত সৃষ্টি জীবের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, মনোযোগ আকর্ষণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, এরপর তিনি সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণকারী এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ শাবানের রজনীতে দুনিয়ার সমস্ত মাখলুকাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তো রাসূল বলতেছেন, দুনিয়ার সমস্ত মাখলুকের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেন এবং মুশরিকদের আর বিদ্বেষ পোষণকারীদের ছাড়া সকলকে তিনি ক্ষমা করে দেন। তো শিরিক হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ। মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। মুশরিকরা নতুন ভাবে যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে, নতুন ভাবে ঈমানকে যতক্ষণ পর্যন্ত না নবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। শিরিক অত্যন্ত জঘন্য একটা অপরাধ। আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মেনে নিতে পারেন, কিন্তু তার সঙ্গে যদি কাউকে শরীক করা হয় আল্লাহ তাআলা এটা কখনো মানতে পারেন না। তো শাবান মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী হচ্ছে অর্ধ শাবানের রজনী, যেটাকে আমরা বলে থাকি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। আর আমরা আমাদের ভাষায় বলে থাকি শবে বরাত। তো এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাখলুকাতকে এই রাত্রিকে উপলক্ষে করে সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন। তবে মুশরিকদেরকে মাফ করেন না, আর বিদ্বেষ পোষণকারীদেরকে মাফ করেন না। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষকেই তিনি ক্ষমা করে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, ওই সময় মুআজ ইবনে জাবালকে তিনি কিছু উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে 10টা উপদেশ হযরত মুআজ ইবনে জাবাল বলেন যে রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ 10টা উপদেশ। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন।
আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়, তোমার উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না। কারণ শিরক হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ, খুব খারাপ একটা অপরাধ। তো আল্লাহ রাসূল বললেন, তোমাকে যদি হত্যাও করে ফেলে এরপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দুই নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পিতামাতার সঙ্গে অবাধ্যাচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না, যদিও তারা তোমাকে তোমার পরিবার পরিজন, তোমার সম্পদ ধন সম্পদ ছেড়ে দেওয়ার কথা বলে, এরপরেও পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। হ্যাঁ, পিতামাতা যদি ধর্মের ব্যাপারে বিদ্বেষ পোষণ করার কথা বলে, যদি আল্লাহর সঙ্গে শিরকের কথা বলে, নবীর বিরুদ্ধাচরণের কথা বলে, ধর্ম মানার ব্যাপারে যদি পিতামাতা প্রতিবন্ধক হয়, এই ক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। কিন্তু পিতামাতা যদি এমন কোনো কথা বলে যেটা হালাল, যেটা জায়েজ, এমন কোনো কথা যদি পিতামাতা বলে, তাহলে সেটা অবশ্যই মানতে হবে। তিন নম্বরে উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করিও না, কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিজের জিম্মা উঠিয়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার কোনো ধরনের জিম্মাদারি রাখেন না, তার ব্যাপারে কোনো জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে নাই। চার নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, কখনো মদ পান করিও না। ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করিও না, নেশা করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এই নেশা করা, মদ পান করা, এটা হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ, এবং সমস্ত অপরাধের মূল হচ্ছে নেশা করা, মদ পান করা। এরপরে 5 নম্বর উপদেশ দিলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া, গুনাহ করা থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গোসা, ক্রোধ মানুষের উপর আপতিত হয়। 6 নম্বর উপদেশ দিলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ মারা যায়, শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। 7 নম্বর উপদেশ দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছেন যে সাবধান, তুমি লা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি যারা আছে, এদের ব্যাপারে কখনো খামখেয়ালি করিও না, এদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। ওয়া আখিফহুম ফিল্লাহ, আর আল্লাহ তাআলার ব্যাপারে এদেরকে ভয় দেখাও।
তো প্রথম যে বিষয়টা বললাম, মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল বলেছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা এই কথা বলে, অর্থাৎ খ্রিস্টানরা বলে যে নিশ্চয়ই মাসীহ ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা ইবনে মারইয়াম তিনি হচ্ছেন আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলে? ঈসা ইবনে মারইয়াম তিনি হচ্ছেন আল্লাহ। নিশ্চয়ই এরা কুফরি করেছে। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। অথচ ঈসা ইবনে মারইয়াম যিনি, যাকে তারা খ্রিস্টানরা প্রভু বলতেছে, মাবুদ বলতেছে, তিনি নিজের মুখে বলতেছেন ইয়া বনি ইসরাঈল আ'বুদুল্লাহ, হে বনি ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমার রব এবং তোমাদেরও রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে তাদের উপর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শরীক সাব্যস্ত করে তাহলে তার উপর জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, আর তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ তাআলা বলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো শিরিক হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ, ভয়ানক একটা অপরাধ। এই কারণে শিরিক থেকে বেঁচে থাকা। যদি কারো মাধ্যমে কোনো ধরনের শিরিকি গুনাহ হয়ে থাকে, কখনো যদি কোনো ধরনের শিরিক আমাদের জানতে অজান্তে কোনোভাবে যদি হয়ে থাকে, তাহলে এই শিরিকের ব্যাপারে তওবা করা, ঈমানকে নবায়ন করা, আল্লাহ তাআলার কাছে আবার নিজেকে সঁপে দেওয়া, ঈমানের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আবার নিজেকে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসা। শিরিক হয়ে থাকলে অবশ্যই তওবা করা। কারণ এই যে একটা গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করেছে, মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুনিয়ার মধ্যে মাবুদ কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রিজিক দাতা কয়জন? নাকি আলাদা আলাদা প্রভু আছে? যে রিজিক দেওয়ার জন্য একজন, বৃষ্টি দেওয়ার জন্য একজন, এক এক কাজের জন্য এক এক প্রভু। দুনিয়াটা কি এরকম এইভাবে চলছে, নাকি এক সৃষ্টিকর্তার অধীনেই চলছে? এক সৃষ্টিকর্তার অধীনে দুনিয়া চলছে। সাধারণ আমরা যদি মসজিদের মধ্যে কমিটি হয়, এক মসজিদের মধ্যে দুই সভাপতি হয় না। সভাপতি কয়জন থাকে? একজন। বাকি যারা থাকে হয়তোবা সহ সভাপতি থাকতে পারে। সভাপতির অনুপস্থিতিতে তারা কি হবে না, পরামর্শের ভিত্তিতে কাজ করবে। পরামর্শের মাধ্যমে নতুন করে কোনো সভাপতি তৈরি করার দরকার হলে তৈরি করবে। একটা মসজিদ পরিচালনার জন্য একজন সভাপতি হয়, একাধিক সভাপতি হলেই দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে। প্রতিষ্ঠানের মধ্যে একজন সভাপতি হতে পারে, একজন প্রিন্সিপাল হতে পারে। একজন প্রিন্সিপাল বাদ দিয়ে যদি এখানে একাধিক প্রিন্সিপাল হয়, তাহলে এই প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, এক একজন এক এক কথা বলবে। তো এই সারা দুনিয়া পরিচালনা হচ্ছে, সৃষ্টিকর্তা হলেন একজন, পরিচালক হচ্ছেন একজন। এই এক সৃষ্টিকর্তা, এক পরিচালকের মাধ্যমে সারা দুনিয়া পরিচালিত হচ্ছে। যদি এখানে একাধিক সৃষ্টিকর্তা বা পরিচালক থাকতেন, তাহলে ফিতনার সম্ভাবনা থাকতো, দুনিয়াটা ধ্বংস হইতে সময় লাগতো।
এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুনিয়ার মধ্যে এক আল্লাহ ছাড়া একাধিক সৃষ্টিকর্তা থাকতো, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যেত, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের সবার সৃষ্টিকর্তা কয়জন? প্রভু কয়জন? এই গোটা দুনিয়া পরিচালনা করছেন কয়জন? একজন পরিচালক। এরকম একত্ববাদের বিশ্বাসে বিশ্বাসী হওয়া, একত্ববাদের আকীদা নিজের ভিতর লালন করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানব না, এটা নিজের ভিতর বদ্ধমূল করা, এর নামই হচ্ছে ওয়াহদানিয়ত, এর নামই হচ্ছে একত্ববাদ। একত্ববাদের বিশ্বাসে বিশ্বাসী হওয়া, তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হওয়া, শিরকি প্রথা নিজেদের ভিতর লালন পালন না করা। যদি কখনো কারো মাধ্যমে হয়ে থাকে, তাহলে অবশ্যই তওবা করে একত্ববাদে ফিরে আসে। অন্যথায় এই রাত্রিতে আল্লাহ তাআলা যে ক্ষমার ঘোষণা দিলেন, এই ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব না। এই হলো প্রথম কথা। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত, এই সম্পর্কিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলা, আমি এক রাত্রে নবীজির সঙ্গে শুয়ে আছি, নবীজি আমার ঘরেই শুয়ে আছেন। তো হঠাৎ করে দেখি নবীজি আমার পাশে, নবীজিকে আমি হারিয়ে ফেললাম। হাদিসের ভাষা, নবীজিকে আমি হারিয়ে ফেললাম, মানে নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না। ফাখরাজতু আতলুবুহু ফাইযান হুয়া বিল বাকিঈ রাফিউন রাসাহু ইলাস সামা। নবীজিকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে খুঁজতে আমি বের হয়ে গেলাম ঘর থেকে। ঘর থেকে বের হয়ে যখন আমি জান্নাতুল বাকির কাছে গেলাম, ওখানে গিয়ে দেখতে পাইলাম নবীজি দাঁড়িয়ে আছেন, আসমানের দিকে মাথা উঠিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। তো আমাকে যখন নবীজি দেখলেন, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি এই আশঙ্কা করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অন্যায় করবেন, অবিচার করবেন? তুমি কি এই আশঙ্কা করতেছো? তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। আমি মনে করেছিলাম আপনি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, হে আয়েশা জেনে রাখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে, অর্ধ শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালবি, বনু কালবের বকরির যেই পশম আছে, এই পশম পরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। তো বকরির কি পরিমাণ পশম? বকরির পশম, আসলে তো এখানে বকরির পশম গণনা করা উদ্দেশ্য না। বকরির শরীরে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ লোক আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা উদ্দেশ্য না। মৌলিক উদ্দেশ্য হচ্ছে বকরির শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পশম হয়ে থাকে।
আর বিশেষ করে ওই সময় এখানে যেই গোত্রের কথা বলা হলো বনু কালব, বনু কালবের বকরির তুলনামূলকভাবে অন্যান্য গোত্রের যে বকরি হতো ওই সমস্ত বকরির চাইতে বনু কালবের বকরির পশম বেশি হতো। তো আল্লাহ রাসূল বললেন যে বনু কালবের বকরির শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার মানে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে ক্ষমার রাত্রি, এটা ক্ষমার রজনী। এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের অর্ধ রজনী আসে তখন তোমরা রাতের বেলায় ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। ফায়াকুল, দুনিয়ার প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থনা করার, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ। তোমাদের মধ্যে এমন কে আছো যার রিজিক দরকার, আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়া। তোমাদের মধ্যে এমন কে আছো যে অভাবের মধ্যে পড়ে আছো, বিপদের মধ্যে পড়ে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, নানা ধরনের সমস্যার মধ্যে জর্জরিত, তোমরা এমন কে আছো আমার কাছে তোমরা প্রার্থনা করো, তোমাদের সব ধরনের বালা মুসিবত আমি দূর করে দিব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আসমানে বসে তার বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন যে কার কি সমস্যা আছে, কে কোন মুসিবতের মধ্যে আছো, কার কি প্রয়োজন, কার কি জরুরত আছে, এই সমস্ত জরুরতের জন্য আমার কাছে চাও, আমি তোমাদের সব ধরনের জরুরত পূরণ করে দেব। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইবাদতের জন্য আল্লাহ তাআলার সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের জন্য সবচেয়ে উত্তম সময় কোনটা? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলার সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের জন্য, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্য আর আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় কোনটা? সবাই খেয়াল করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য সবচেয়ে উত্তম সময় কোনটা? সবচেয়ে উত্তম সময় হচ্ছে মধ্য রজনীর পরের অংশ। মধ্য রজনীর পরের যেই অংশ, পরের যেই সময়টা, এই সময় হচ্ছে সবচেয়ে উত্তম সময়। আমরা অনেকেই কি করি, রাতের শুরুতেই ইবাদত করি, একেবারে 2-4-500 রাকাত নামাজ পড়ে ফেলি, যার যত পড়ার ইচ্ছা মতো করি। এরপরে রাত্রি যখন গভীর হয়, অর্ধেক রাত্রি হয়, তখন আমরা বাড়িতে যাই, ইচ্ছা মতো ঘুম দেই। অনেক সময় অনেকের এমনটাও হয় যে ফজরের নামাজ কাজা হয়ে যায়। এরকম হয় কি হয় না? এমনটা তো করার কোনো মানে হয় না। তাহলে এই ইবাদতের লাভটা কি? নফল নামাজ তো ইচ্ছা মতো পড়লাম, নফল ইবাদত করলাম। স্পষ্ট কথা মনে রাখবেন, এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত এটা হচ্ছে নফল। এই 1000টা নফল মিলেও একটা ফরজের ধারে কাছেও যাইতে পারবে না। এই 1000 নফল মিলেও একটা ফরজের ধারে কাছে যাইতে পারবে না। এটা শুধুমাত্র এখন হয়তোবা বলা হবে যে অমুকে করে, তমুকে করে, এইভাবে করে, ওইভাবে করে, এত ইবাদত করে, এত কাজ করে তারা। তো সব ইবাদত করতেছে, অনেকের অনেক বাহ্যিক ইবাদত আমরা দেখতেছি, কিন্তু সে যে ফরজ ছাইরা দিতেছে নফল পালন করতে গিয়া,
এই বিষয়টা তো আমরা বিবেচনা করি না, দেখি না। তো মানুষ দেখে মানুষ কখনো দলিল হতে পারে না, কোন ব্যক্তি কখনো দলিল হতে পারে না। আমাদের মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে মূল দলিল। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করবেন, তাহাজ্জুদের মাধ্যমে সম্পর্ক করেন। আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক করার সময় তালাশ করতেছেন, তাহলে এমন একটা সময় খুঁজেন যেই সময়টাই নবী রাসূলগণ আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছেন, যেই সময়টাই বড় বড় আউলিয়া কেরাম আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছেন, বড় বড় মহামনীষীগণ আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য যেই সময়টাকে বেছে নিয়েছেন, আপনি ওই সময়টার মধ্যে বেশি ইবাদত করেন, ওইটা বেশি কাজে লাগে। এই কারণে অর্ধরাত, মধ্য রজনী, এই মনে করেন 12টা, এই মধ্য রজনীর পর থেকে ইবাদত শুরু করেন, এই ইবাদতে বেশি কাজে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি তালাশ করেন, রাসূল যখন ইবাদত করতেন, ঈশার নামাজ পড়ে এরপরে অল্প কিছু নফল পড়লে আল্লাহর রাসূল অল্প কিছু নফল পড়েই ঘুমিয়ে যেতেন, এরপরে ঘুম থেকে উঠে যেতেন মধ্য রজনীতে, কিছু সময় ঘুমাইতেন আর বাকি রাত্রে তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আবার রাসূলের জীবনে এমনটাও পাওয়া যায়, তিনি মধ্য রজনীতে ইবাদত করতেন, শেষ রাত্রে হালকা অল্প সময় ঘুমাইতেন, অল্প কিছু সময় ঘুমাইতেন। ফজরের ওয়াক্ত যখন চলে আসে রাসূল অল্প সময় ঘুমাইতেন, এরপরে তিনি ফজরের নামাজ সময় মতো আদায় করে ফেলতেন। তো ইবাদত করার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মেইন টাইম হচ্ছে মধ্য রজনীর পর। এর কারণ কি? কারণ এই সময়টায় স্বাভাবিকভাবে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকে, সবাই ঘুমের মধ্যে থাকে, আরামে তারা শরীরকে বিছানার মধ্যে হেলিয়ে দেয়, আরামের নিদ্রার মধ্যে সবাই পড়ে থাকে। এই সময় যদি তার কোনো বান্দা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার লক্ষ্যে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই বান্দার উপর স্বাভাবিকভাবেই বেশি খুশি হবে। ঠিক কি ঠিক না? স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা এই বান্দার প্রতি বেশি খুশি হবেন, কারণ সে তার সব ধরনের আরামকে হারাম করে মাওলার সামনে দাঁড়িয়ে গেছে। এই কারণে আমরা বেশি চেষ্টা করব রাতের প্রথম অংশে কিছু সময় বিশ্রাম নিয়ে হলেও আমরা যেন শেষ অংশটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, শেষ অংশটা যেন আমরা ইবাদতের মধ্যে বেশি সময় লাগাতে পারি। বিশেষ করে রাত 12টা 1টার পর এই সময়টার মধ্যে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, আমরা এই চেষ্টা করি। আমরা তো প্রথম অংশে অল্প কিছু সময় ইবাদত করে 10টা 11টার মধ্যে চলে যাই, এরপরে আর কোনো খোঁজ থাকে না। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, আমরা এই রাত্রেই বিশেষ কোন ইবাদত আছে এরকম ধারণা নিয়ে কোন ইবাদত করব না। আল্লাহর ওয়াস্তে এই ইবাদত করার কোনো দরকার নেই। এই রাত্রের বিশেষ ইবাদত এরকম কোন ধারণা নিয়ে এই মনে করেন যে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে 10 বার করে কুল হুয়াল্লাহ পড়তে হবে, আরো যত ধরনের বদ রুসুম আছে এই ধরনের রুসুম আল্লাহর ওয়াস্তে বাদ দিবেন। কারণ কোরআন হাদিসের কোথাও এই ধরনের রুসুম নেই। কোন নামাজের মধ্যে কতবার কুল হুয়াল্লাহ পড়তে হবে, কতবার সূরা ফাতিহা পড়তে হবে, এই ধরনের কথা কোরআন হাদিসের কোথাও নেই। এই কারণে এই ধরনের রসুল পালন করব না ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সাধ্য আছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী নামাজ আদায় করার চেষ্টা করব। আমাদের বিগত জীবনে কত নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এই কাজা নামাজগুলো আদায় করে নেব। আমাদের অমরি কাজা অনেক আছে, এই কাজা নামাজগুলো এই রাত্রিকে উপলক্ষ করে আমরা আদায় করে ফেলব। অন্ততপক্ষে নফল নামাজের চাইতেও কাজা নামাজের গুরুত্ব বেশি। তো এই রাত্রিকে কাজে লাগিয়ে আমরা ইচ্ছা করলে পারি আমাদের কাজা নামাজগুলো যেন আদায় হয়ে যায়, আমরা এটা করে ফেলতে পারি। তো আমাদের নানা ধরনের বদ রসুম, এই যত ধরনের বদ রসুম আছে আমরা ইনশাআল্লাহ এইগুলোকে পরিহার করব। বদ রসুমকে এক সাইডে রেখে আল্লাহর ইবাদতের মধ্যে একনিষ্ঠভাবে নিজেকে কিভাবে নিবেদিত প্রাণ করা যায় আমরা ইনশাআল্লাহ ওই চেষ্টাটাই করব।
দেখা যায় এই রাত্রিকে উপলক্ষ করে বিভিন্ন বাড়ি ঘরের মধ্যে আলোকসজ্জা করা হয়, বাতি জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, আরো কত ধরনের রসুম। এইগুলো কোরআন হাদিসের কোথাও নেই। অন্ততপক্ষে এই কাজগুলো করব। মসজিদ আলোকসজ্জা করা, মসজিদের মধ্যে বাতি লাগানো, বিশেষভাবে এই রাত্রিকে উপলক্ষ করে মসজিদের মধ্যে বাতি লাগানো, এইটা সম্পূর্ণরূপে বেদাত। স্পষ্ট কথা মনে রাখবেন, মসজিদের মধ্যে এই যে জার বাতি লাগানো, এরপরে আলোকসজ্জা করা, এটা সম্পূর্ণরূপে বেদাত। আপনার মসজিদ আলোকিত করার কোনো দরকার নাই, অন্তরকে আলোকিত করেন। মসজিদকে সুন্দরভাবে সাজানোর কোনো দরকার নাই, আপনি অন্তরকে সাজান, ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন। এখানে মসজিদ আলোকিত করা, মসজিদকে সুসজ্জিত করা, এটার তো কোনো প্রয়োজন নেই। অবশ্যই মসজিদ পরিপাটি থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। অবশ্যই মসজিদ পরিষ্কার করতে হবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু এই বিশেষ রাত্রিকে উপলক্ষ করে মসজিদের মধ্যে আলোকিত করা, লাইট লাগানো, আরো যত ধরনের অ্যারেঞ্জমেন্ট, এইগুলো করা, এটি সম্পূর্ণরূপে বেদাত। কথা কি বুঝাইতে পারলাম? মনে হয় বুঝেন নেই, নারাজ হয়েছেন, বেজার হয়েছেন। যদিও হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে, আমি জানতাম না, আমার নলেজে এই বিষয়টা ছিলই না, আমি জানতাম না, আমার না জানা অবস্থাতে হয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনাদের হাত ধরে বলি যে এমনটা যেন ভবিষ্যতে আর না হয়। মসজিদ আলোকিত করার কোনো দরকার নেই। অনর্থক টাকা পয়সা ওড়ানো, এগুলো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই টাকাটা মসজিদের অন্য কোনো ফান্ডের মধ্যে দিয়ে দেন, এই টাকা দিয়ে মসজিদের উন্নয়নমূলক অন্য কোনো কাজ তো হতে পারে, হতে পারে কি পারে না? এই টাকা অনর্থক নষ্ট করার তো কোনো দরকার নেই। তো মসজিদ আলোকিত করার কোনো প্রয়োজন নাই। আলোকিত আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের অন্তর। আমাদের অন্তরকে উজ্জ্বল করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষকেই ক্ষমা করেন, দুই ধরনের মানুষ ব্যতীত। দুই ধরনের মানুষ ব্যতীত সমস্ত মানুষকেই ক্ষমা করে দেন। যেই দুই ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, তাদের এক দল হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আর দ্বিতীয় দল তারা যারা বিদ্বেষ পোষণ করে, যাদের অন্তর ভালো নেই, অন্তর ঠিক নেই। তো অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তর আলোকিত করতে হবে, অন্তরকে সুসজ্জিত করতে হবে। ইবাদতের মাধ্যমে আমরা আমাদের শুধুমাত্র এই এক রাত্রি উপলক্ষ করে আমরা ইবাদত করি। মনে রাখবেন, আল্লাহ তাআলা শুধুমাত্র এই এক রাতের ইবাদতের কাঙ্গাল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই এক রাতের ইবাদতের জন্য তিনি বসে থাকেন না। ইবাদত প্রত্যেক দিন আছে, প্রতি ওয়াক্ত নামাজ আমাদের জন্য এই 100টা 1000টা লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, এই শবে বরাত, 1000টা শবে বরাত একসাথে হলেও এক ওয়াক্ত ফরজ নামাজের ধারে কাছেও আসতে পারবে। এক ওয়াক্ত ফরজ নামাজ এত বেশি দামি, এত দামি, এই কারণে আমরা প্রতিদিন নামাজ মিস করতেছি। ফরজ নামাজ আমাদের মাধ্যমে ছুটে যাচ্ছে, আমরা নামাজ আদায় করি না, অথচ এক রাতে ইবাদতের এত হিরিক করে যায়, এটা কল্পনার বাহিরে। মনে হয় যেন আল্লাহ তাআলা এই এক রাতের ইবাদতই নেবেন, বাকি অন্যান্য ইবাদতের কোনো হিসাব নাই। অবশ্যই আপনি এই রাতে ইবাদত করবেন, পাশাপাশি অন্যান্য রজনী, অন্যান্য যেই দিনগুলো আছে, এই দিনগুলো ইবাদত থেকে যেন কোনোভাবেই খালি না থাকে। আমরা ইনশাআল্লাহ এই চেষ্টাটাই করি, সব দিন ইবাদত করি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই যেন ছুটে না যায়। বহুবার বলেছি 5 ওয়াক্ত নামাজ। এই যে মুআয ইবনে জাবালের যে 5টা উপদেশের কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টা উপদেশের কথা বললাম, 10টা উপদেশ দিলেন। এই 10 উপদেশের মধ্যে একটা উপদেশ বললেন, লা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা,
ইচ্ছাকৃতভাবে তোমরা কখনো তোমাদের ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের জিম্মাদারি রাখবেন না। বলেন নাউযুবিল্লাহ। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে সম্পূর্ণ জিম্মাদারি উঠিয়ে নেন। তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনার আমার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, আল্লাহ যদি আপনার আমার সাপোর্ট না থাকেন, আল্লাহ যদি আপনাকে আমাকে সাহায্য এবং সহযোগিতা না করেন, তাহলে আমাদের চাইতে দুর্ভাগা হতভাগা আর কে হতে পারে? আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলেন নাই যে তুমি শবে বরাতে ইবাদত না করলে আল্লাহর জিম্মা উঠে যায়, তুমি শবে কদরে ইবাদত না করলে আল্লাহর জিম্মা উঠে যায়। এই কথা কিন্তু তিনি বলেন নাই। বলেছেন তুমি যদি ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। এই কারণে আল্লাহর ওয়াস্তে বলি, আমাদের মাধ্যমে যেন এই ফরজ নামাজগুলো কখনো ছুটে না যায়। ফরজ নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। তো ফরজ নামাজের পাশাপাশি যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে তাহলে বাস তার জন্য মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেছেন তুমি তোমার দ্বীনকে, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, ফরজগুলো যথাযথভাবে আদায় করো, তাহলে তোমার অল্প আমলই যথেষ্ট হবে নাজাতের জন্য। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা ইনশাআল্লাহ ফরজের ব্যাপারে বেশি যত্নশীল হব। আর এই রাতে ইবাদত অবশ্যই করব, তবে সবচেয়ে উত্তম সময় মধ্য রজনী। মধ্য রজনীর পর থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নাই। সম্মিলিত ইবাদত মনে করেন জামাতবদ্ধ হয়ে আমরা ইবাদত করব, এই ধরনের কোনো ইবাদত নেই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে মুর্দাখানা বানিও না, তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না। কবরস্থান ইবাদতের জায়গা না, ঠিক কি ঠিক না? তো বাড়ি ঘরে যদি ইবাদত না হয় তার মানে বাড়ি ঘর এবং কবরস্থান একই হয়ে গেল। এই কারণে বাড়ি ঘরের মধ্যে যেন ইবাদতের একটা সুন্দর বাগান তৈরি হয়, এই জন্য আমরা বেশি চেষ্টা করব এই রাতে বাড়িতে যত বেশি ইবাদত করা যায়। মসজিদের চাইতে বাড়িতে ইবাদত করার ফজিলত বেশি। নফল ইবাদতগুলো মসজিদের চাইতে বাড়িতে করার ফজিলত বেশি। কারণ আপনি ইবাদত করলেন মসজিদের মধ্যে, অবশ্যই মসজিদ তো ইবাদতেরই জায়গা, কিন্তু আপনি বাড়ির মধ্যে ইবাদত করলেন না, এই বাড়িও তো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হতে পারে। তো মসজিদ যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আর বাড়িও যদি পাশাপাশি সাক্ষী দেয় যে আল্লাহ হ্যাঁ হয়তো মসজিদের মধ্যেও ইবাদত করছে, বাড়ির মধ্যেও ইবাদত করছে, আপনি আপনার এই বান্দাকে মাফ করেন, বলেন তো দেখি আল্লাহ তাআলা তখন আমার বাড়ির এই সুপারিশ শুনতে পারেন কি পারেন না? এই কারণে বাড়ির মধ্যে ইবাদতের পরিবেশ তৈরি করা। আরেকটা বিষয় হলো আমরা এই রাত্রিকে উপলক্ষ করে একটা বিষয় করে থাকি, ওই হালুয়া রুটির আয়োজন। কিসের আয়োজন? কথা বলেন, করি কি করি না? এলাকার মধ্যে হয় কি হয় না? অনেক জায়গায় হয়। হালুয়া রুটির আয়োজন করি। কেন করি? তাদের যারা করে তাদের কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি দান্দান মোবারক শহীদ করেছিলেন। রাসূলের যখন দাঁত শহীদ হয়েছে, দাঁত পড়ে গেছে, তো রাসূল স্বাভাবিকভাবে মুখের মধ্যে জোর পান না, তখন ওই শক্ত কোনো কিছু খাইতে পারেন না, নরম কিছু খাওয়া লাগে। তো নরম কিছু খাওয়ার জন্য নবীজি কি করছেন? তিনি হালুয়া রুটির আয়োজন করছেন, ওই হালুয়া রুটি খাইছেন। আচ্ছা বুঝলাম, ভালো কথা, এটা খুব সুন্দর কথা, যুক্তি ভালো। বাকি কথা হলো উহুদের যুদ্ধটা কবে হয়েছে? উহুদের যুদ্ধ কি এই শবে বরাতে হয়েছে? এই শাবান মাসেই হয়েছে? উহুদের যুদ্ধের না শবে বরাতে হয়েছে না শাবান মাসে হয়েছে? উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। এই শাবানের পর রমজান, রমজানের পর হচ্ছে শাওয়াল, ওই শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ।
তো প্রথম কথা হচ্ছে উহুদের যুদ্ধ এই মাসে হয় নাই, শাওয়াল মাসে হয়েছে। তার মানে আপনার এই যুক্তি এখানে থাকে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা, রাসূলের দাঁত সমস্যা ছিল, এই কারণে রাসূল না হয় হালুয়া রুটি খাইছেন। তো রাসূলের সমস্যা ছিল এই জন্য খাইছেন। এখন আপনার দাঁত ভালো আছে, এরপরেও যদি আপনি এই হালুয়া রুটি খান আর বলেন রাসূলের অনুসরণ করে খাইছি, তাহলে বলেন তো দেখি এটা রাসূলের সঙ্গে ফাইজলামি না? এটা রাসূলের সঙ্গে ফাইজলামি কিনা? রাসূলের সঙ্গে ঠাট্টা করা। মনে করেন আপনার বাবা কোনো কারণবশত পায়ের মধ্যে ব্যথা পাইছে, পায়ের মধ্যে ভর দিয়ে চলতে পারে না, এখন লাঠির মধ্যে ভর দিয়ে চলে। কিসের মধ্যে ভর দেয়? লাঠির মধ্যে ভর দিয়ে চলে। এখন আপনি কি করলেন? বাবার অনুসরণ করতে গিয়া একটা লাঠি নিলেন আর পাটাকে খোঁড়ায় খোঁড়ায় আপনি লাঠির মধ্যে ভর দিয়ে চলেন। আপনি বলেন তো দেখি, বাবা আপনার উপর ওই খুশি হবে নাকি রাগে এই সন্তানের উপর জুতাপিটা করবে? বলবে তুই আমার সঙ্গে ফাইজলামি করো, আমার না হয় পায়ের মধ্যে সমস্যা, আমি এই কারণে লাঠির মধ্যে ভর দিয়ে চলি, আর তোর পায়ের মধ্যে সমস্যা না, তুই লাঠির মধ্যে ভর দিতে গেলি। এরকম আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজ করব পরামর্শের ভিত্তিতে। দ্বীন সম্পর্কে যারা জানেন বুঝেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা দ্বীনি কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান